अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। Cheers! সুধা, সুধা বাবু তুই সাহস রাখ, আমরা সবাই আছি তোর সাথে, আর আমি আছি তো। হ্যাঁ, আচ্ছা শোন, তাকা আমার দিকে, ভালো করে ভেবে বলিস, তোর কি কখনো কারোর সাথে ঝগড়া হয়েছিল? দিদি আমি তো কারোর সাথে কোনো কথাও বলি না, তাহলে এই ঝগড়া? সুধা তুই কথা বলিস না, কিন্তু দেবিকা ও তো কথা বলে, তাই না? দেবিকা মানে আমি? মানে এটা যে হতেও তো পারে দেবিকার কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। হতে পারে এই ছেলেটা সেই যাকে দেবিকা ডিস্কোতে মেরেছিল। না না, ও হতে পারে না, ও তো কোমাতে চলে গেছে। তাহলে এক মিনিট, হ্যাঁ সামনে থেকে রাইট। হ্যালো, হ্যাঁ রনি পান্ডে, সেই ছেলেটা যার ডিস্কোতে চোট লেগেছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি কি ওনার সাথে বা ওনার পরিবারের কারোর সাথে একটু কথা বলতে পারি? ওই পেশেন্ট তো চলে গেছে। চলে গেছে? কিন্তু ওর তো খুব চোট লেগেছিল শুনেছি। হ্যাঁ অনেকটা ইমপ্রুভ হয়ে গেছিল, ডক্টর যদিও ওনাকে হসপিটালে আরো কিছুদিন থাকার কথা বলেছিলেন, কিন্তু রনি পান্ডে জেদ করে ডিসচার্জ নিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। সুধা, রনি পান্ডেকে হসপিটাল ডিসচার্জ দিয়ে দিয়েছে। হতে পারে এইসব কিছু ওই করছে। তুই ভয় পাস না, কিচ্ছু হবে না। হ্যাঁ, তোর কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তোর সাথে, ওকে? হ্যাঁ বৌদি। উদয় তুমি বিজি নেই তো এখন? আরে না না বৌদি, বলো না। উদয়, আমার মনে হয় যে ছেলেটা সুধাকে বিরক্ত করছে, এই ছেলেটা সেই যাকে দেবিকা ডিস্কোতে মেরেছিল। হ্যাঁ বৌদি, এটাও পসিবল হতে পারে। উদয়, তুমি একটা কাজ করবে, তুমি সোজা পুলিশ স্টেশন চলে এসো। পদ্মা, জ্যোতিকে জিজ্ঞেস করো রাত্রে কি খাবে, ওর পছন্দ মতো কিছু করে দাও। জ্যোতির খাবারের চিন্তা করছো, কিন্তু আমার সুষমার ওপর দিয়ে কি যাচ্ছে সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। ওই বেচারি কাঁদতে কাঁদতে এসেছিল এখানে আমার সঙ্গে দেখা করতে, কিছু বলবে বলে, কিন্তু জ্যোতিকে দেখে ফেরত চলে গেল। কেউ একবারও ভাবলে না যে সুষমার সঙ্গে এমন কি ঘটছে যার জন্য এত কান্নাকাটি করছিল? তুমি তো জ্যোতি ছাড়া কাউকেই দেখতে পাও না। জ্যোতির ব্যাপারে সবার খেয়াল আছে, আর আমার সুষমার ব্যাপারে কারোর কোনো চিন্তাই নেই। তুমি একদম ঠিক বলেছ মা। জ্যোতির ব্যাপারে সবার খেয়াল আছে, আর আমার সুষমার ব্যাপারে কারোর কোনো চিন্তাই নেই। তুমি একদম ঠিক বলেছ মা। অনেক বড় ভুল করেছি আমি, সুষমাকে আটকানো উচিত ছিল। কিন্তু তুমি চিন্তা করো না, ওর সাথে আমি আর কোনো অন্যায় হতে দেব না। আগে আমি সুধার প্রবলেমটা... ওকে কিছু না জিজ্ঞেস করলেই ভালো হয়, কারণ তাতে ওর কষ্টটা বাড়বে।
তুই তো দেখেছিলি ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তোকে দেখেই ফেরত চলে গেল। বারবার একটা কথাই বলি, যদি বনিবনা না হয় তাহলে একে অপরের থেকে দূরে থাক। কি করে দূরে থাকবো মা? ও আমাকে পছন্দ করে না তাই বলে তো আমাদের সম্পর্কটা মিথ্যে হয়ে যায় না। ও আমার ছোট বোন ছিল আর সারা জীবন তাই থাকবে। আমি ওকে এত কষ্টে দেখতে পারবো না। বাবা, আমি সুধাকে একটা বিশেষ কারণে বাইরে নিয়ে যাচ্ছি। একটু পরে আমি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে যাব। চল। 1 মিনিট। তুই তো নিজেই বলেছিলি ওর মানসিক অবস্থা ঠিক নেই, তাহলে বেকার ওকে বাইরে নিয়ে যাচ্ছিস কেন? এমন কি কাজ যেটা সকালে করা যাবে না? মা, আমি তো যাচ্ছি সুধার সাথে, আমি ওর খেয়াল রাখতে পারবো। তুমি একদম চিন্তা করো না, বাড়িতে ফিরে আসি তারপর এসে সব বলবো। চল সুধা। যা মা। ব্রজই টাকা দুজনের পেট চালানোর টাকা নেই। আমি এক একটা টাকার জন্য না জানি কোথায় কোথায় ঘুরে যাচ্ছি, আর লোকের বাড়িতে কাজ করার জন্য তৈরি হয়ে গেছি আমি। আর তুমি এই টাকাগুলো লুকিয়ে রেখেছো। আমারও বর্তমানে তুই গোয়েন্দাগিরি করছিস? তুই কে রে আমাকে জিজ্ঞেস করার? আর জিজ্ঞেস যখন করছিস শোন, এই টাকাগুলো আমার বন্ধুর। ও জায়গা কেনার টাকা আমার কাছে রেখে দিয়েছে, আর আমি ওকে জায়গা কেনার জন্য হেল্প করছি, কারণ 2 টাকা কমিশন আমিও পাবো। এটা তোর মতো অসৎ উপায়ের ইনকাম নয়। নোংরা মনের যত নোংরা চিন্তাধারা। ব্রজ, আমায় ক্ষমা করে দাও প্লিজ। ব্রজ,